সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় লুট হওয়া সাদা পাথর ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকেল ৫টার মধ্যে যাদের কাছে সাদা পাথর রয়েছে তারা যেন নিজ উদ্যোগে ও নিজ খরচে এইসব পাথর যথাস্থানে পৌঁছে দেন, এমন নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সরোয়ার আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের পর কারো কাছে যদি সাদা পাথর পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যতটুকু অপরাধ করবে সে অনুযায়ী হবে। সেটা জেলও হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। শনিবার কোম্পানীগঞ্জ ও সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক সরোয়ার আলম। বৈঠকে সাদা পাথর উদ্ধারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেল ৫টার মধ্যে যার যার কাছে সাদা পাথর রয়েছে তারা প্রশাসনের নির্দেশ অনুযায়ী ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ফেরত দেবেন। এই কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রত্যক্ষভাবে সহযোগিতা করবেন বলে জানানো হয়। জেলা প্রশাসক স্পষ্টভাবে জানান, নির্দিষ্ট সময়সীমার পর যদি কারো কাছে এইসব লুট হওয়া সাদা পাথর পাওয়া যায় তবে আর কোনো অনুরোধ নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে এই সমস্যার সমাধান হবে, তবে যারা নির্দেশ অমান্য করবেন তাদের ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন প্রশাসনের এই সিদ্ধান্ত সময়োপযোগী, তবে কিছু ব্যবসায়ী মনে করছেন সব পাথর ফেরত দেওয়া বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকতে পারে। তবুও জেলা প্রশাসনের দৃঢ় অবস্থান দেখে অনেকে পাথর ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সোমবার বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সব সাদা পাথর যথাস্থানে পৌঁছে দেওয়া না হলে অভিযানে নামবে জেলা প্রশাসন।